ওয়েলকাম টু মাই চ্যানেল ডু ইট ইয়োরসেলফ। আমি মধুমিতা দেবনাথ, সন্তোষপুর কাতলামারি হাই মাদ্রাসার গণিত বিষয়ের সহশিক্ষিকা। আজকে আমি আলোচনা করছি দশম শ্রেণীর গণিত প্রকাশ পাঠ্য বইয়ের 9 নম্বর অধ্যায় দ্বিঘাতকরণী নিয়ে। আজকে আমরা দ্বিঘাতকরণীর কোষে দেখি 9.3 নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আমাদের দেখি 1-এর A নম্বর অঙ্ক কি আছে। আমাদের এখানে একটা মান দেওয়া আছে n প্লাস 1/n ইকুয়ালস টু √3 হলে আমাদের দুটো মান নির্ণয় করতে বলেছে। 1 নাম্বার n স্কয়ার প্লাস 1/n স্কয়ার এবং 2 নাম্বার n কিউব প্লাস 1/n কিউব, এদের সরলতম মান নির্ণয় করি। তো দেখি আমরা কিভাবে করব। আচ্ছা, আমাদের যেটা দেওয়া আছে সেটাকে লিখে নিই। 1-এর A এর 1 নাম্বার কি দেওয়া আছে, প্রদত্ত n প্লাস 1/n ইকুয়ালস টু √3। আমাদের কিসের মান নির্ণয় করতে হবে? আচ্ছা, আমি এখানে 1 নাম্বার দিচ্ছি। n স্কয়ার প্লাস 1/n স্কয়ার এর মান নির্ণয় করতে হবে। তো দেখো, এটা কিন্তু আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে পড়ছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের আমরা দুটো সূত্র শিখেছি। কি কি? একটা শিখেছি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা শিখেছি a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। এখন প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ব্যবহার করব। এখানে দেখো, এখানে কি দেওয়া আছে, m প্লাস 1/n ইকুয়াল টু √3। আমি যদি এই m থেকে a ধরি আর 1/n থেকে b ধরি, তার মানে কি এখানে a প্লাস b এর মান দেওয়া আছে। তাহলে আমরা এখানে প্লাসের সূত্রটা ব্যবহার করব, যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। এই সূত্রটাকে আমরা ব্যবহার করছি। তাহলে কি লিখব? এখানে আমাদের a বলতে কত, m, আর b বলতে 1/n। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু m প্লাস 1/n এর মান আমাদের কত দেওয়া আছে, √3। তাহলে √3 তার হোল স্কয়ার মাইনাস 2। দেখো, এই m আর m ভাগ হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে 1, তাহলে 2 কে 2 ইকুয়ালস টু, এটা কত হচ্ছে, √3 হোল স্কয়ার হলো 3 মাইনাস 2 ইকুয়ালস টু 1। তাহলে আমরা কিসের মান নির্ণয় করলাম, n স্কয়ার প্লাস 1/n স্কয়ার এর মান নির্ণয় করলাম। নেক্সট আমাদের আছে 2 নাম্বার n কিউব প্লাস 1/n কিউব এর মান নির্ণয় করতে হবে। 2 নাম্বার আমরা লিখছি n কিউব প্লাস 1/n কিউব। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, a প্লাস b তার হোল কিউবের সূত্র। দেখো, এটাকে আমরা কিভাবে করব। এখানে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র কি জানি, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3, a বলতে m, b বলতে 1/m ইন্টু a প্লাস b, মানে m প্লাস 1/m। তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করলাম, a কিউব প্লাস b কিউবের যে সূত্র, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এবার শুধু আমরা এখানে m প্লাস 1/m এর মানটা বসিয়ে দিচ্ছি। m প্লাস 1/m এর মান কত, √3 তার হোল কিউব মাইনাস, দেখো am আর am আবার ভাগ হয়ে যাচ্ছে, এখানে যাচ্ছে 1, 3 কে 3 ইন্টু m প্লাস 1/m এর মান কত, √3 ইন্টু √3। এবার দেখো, √3 তার হোল কিউব করলে কি আসবে, √3 তার হোল কিউব, কথাটার অর্থ কি, 3 বার √3 কে আমরা গুণ করছি, তাই তো। তাহলে √3 ইন্টু √3 কত হচ্ছে 3, তার সাথে আছে ইন্টু √3। তাহলে এটা তো আর গুণ করা যাচ্ছে না, তাহলে আমরা এভাবে লিখব 3√3। চলো, তাহলে এটার মান আমরা পেয়ে গেলাম 3√3, আর এটার মানও হচ্ছে 3√3। তাহলে 3√3 আর 3√3, এখানে একটা প্লাস একটা মাইনাস, তাহলে কি হয়ে যাবে, এটার মান হচ্ছে 0। তাহলে আমাদের হয়ে গেল 1-এর 2 নাম্বার। নেক্সট আমাদের b নাম্বারে কি আছে, দেখাই যে এখানে একটা আমাদের প্রমাণ করতে দেওয়া আছে, মানে বাম পক্ষ দেওয়া আছে, ডান পক্ষ দেওয়া আছে। বাম পক্ষের মানটা নির্ণয় করে আমাদের দেখাতে হবে যে মানটা আসছে 2√15। চলো দেখি আমরা কিভাবে করব।
কার মান আমাদের নির্ণয় করতে হবে √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3 এটার মান আমরা নির্ণয় করব। তো দেখো আগের দিন আমরা এরকম একটা অঙ্ক করেছিলাম, হয়তো তোমাদের মনে আছে, যে এটাকে আমরা আলাদা আলাদা ভাবে কমিউনিকেশন না করে কি করেছিলাম, এই দুটোর একসাথে, যেহেতু এটা ভগ্নাংশের বিয়োগ, একসাথে লসাগু করে দিয়েছিলাম। কারণ কি, দেখো আমি যদি এই হরগুলোর কমিউনিকেশন করতে চাই, আমি প্রথমটাকে যদি দেখি, আমি যদি কমিউনিকেশন করতে চাই, তাহলে আমি একটা কমিউনিকেশক উৎপাদক দিয়ে গুণ করবো। সেক্ষেত্রে এটার আমি কমিউনিকেশক উৎপাদক কি নিতে পারি, √5 প্লাস √3। সেক্ষেত্রে দেখো এটা কিন্তু এখানে আছে, আমি এটার সাথে এটা গুণ করলে আমাদের কমিউনিকেশন হয়ে যাবে। তো আমরা আলাদা আলাদা ভাবে না করে আমি এটার লসাগু করে দিচ্ছি, √5 মাইনাস √3। আর এদের যেহেতু কোনো সাধারণ উৎপাদক নেই, তাহলে সেক্ষেত্রে এদের কি হচ্ছে, এদের লসাগু হচ্ছে এদের গুণফল। এটা যেহেতু পরস্পর দেখো মৌলিক সংখ্যা, এক্ষেত্রে এদের কোনো সাধারণ উৎপাদক আমরা পাচ্ছি না, তাহলে এদের লসাগু করলাম আমরা, এদের হলো গুণফল। এবার কিভাবে করবো, এটা দিয়ে টোটালটাকে ভাগ, এই লসাগুটাকে যদি আমি ভাগ করি, তাহলে দেখো √5 মাইনাস 3, √5 মাইনাস 3 কেটে যাবে, কি পড়ে থাকছে, পড়ে থাকছে √5 প্লাস 3। এটার সাথে এটাকে গুণ করতে হবে, তাহলে আসবে দেখো দুটোই কিন্তু √5 প্লাস 3, দুটোই √5 প্লাস √5 প্লাস √3, √5 প্লাস √3, এই দুটোকে যদি আমি গুণ করি তাহলে কি আসবে, √5 প্লাস √3 হোল স্কয়ার মাইনাস, আবার এটা দিয়ে যদি এটাকে ভাগ করি, দেখো এখানে √5 প্লাস √3 আর এখানে √5 প্লাস √3 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে √5 মাইনাস √3। এই √5 মাইনাস √3 এর সাথে আমি যদি এই √5 মাইনাস এই √3 গুণ করি, সেক্ষেত্রে কি হবে, এটা হয়ে যাবে √5 মাইনাস √3 তার হোল স্কয়ার। আচ্ছা, এবার দেখো আমরা আগে একটা সূত্র করেছি যে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। আশা করি তোমাদের মনে আছে যে কিসের সূত্র, এটা হলো 4ab এর সূত্র, 4ab এর সূত্র। তাহলে এখানে আমাদের a বলতে কত, √5, আর b বলতে কি √3, সেই হিসেবে যদি আমরা চিন্তা করি, দেখো আমাদের এই সূত্রই করছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে এটা কিসের সূত্র হয়ে যাবে, 4ab, আর বাই নিচে কত আসছে, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কি হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা আমরা করছি বারবারই, তাহলে আসছে 4 ইনটু, এটা কত আসছে বলো তো, আমি যদি দুটোকে গুণ করে দিই, তাহলে রুটের ভিতরে আসছে 3 × 5 = 15 বাই 5 মাইনাস 3 ইকুয়ালস হচ্ছে 4 √15 বাই 2, 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 √15। দেখো এটাই আমাদের মানটা প্রমাণ করতে বলেছে, তাই আমি লিখে দিচ্ছি প্রমাণিত। আমাদের প্রমাণ হয়ে গেল যে এই মানটা আসছে 2 √15, তাহলে আমি লিখে দিলাম প্রমাণিত। নেক্সট আমাদের আছে 2 এর অঙ্ক, যেগুলো আমাদের সরল করতে বলেছে। 2 এর এই নাম্বারটা করি। কি আছে আমাদের 2 এর এই নাম্বার, √2 ইনটু 2 প্লাস √3 বাই √3 ইনটু √3 প্লাস 1 মাইনাস √2 ইনটু 2 মাইনাস √3 বাই √3 ইনটু √3 মাইনাস 1। এটাকে আমাদের সরল করতে হবে। তো দেখো এখানে দুই জায়গাতেই আমার যে দুটো অংশ আছে, প্রত্যেকটাতেই √2 আর √3টা আছে। আমি তাহলে এখানকার উপর থেকে √2 কমন নিচ্ছি আর নিচ থেকে √3 কমন নিচ্ছি। তাহলে কমন নিলে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে 2 প্লাস √3 বাই √3 প্লাস 1
আর এখানে পড়ে থাকছে মাইনাস 2 মাইনাস রুট ওভার 3 ইন্টু রুট ওভার 3 মাইনাস 1 ইকুয়ালস টু, এটা যা ছিল তাই রেখে দিলাম। এবার এখানে আমি আগের মতো একই রকম ভাবে লসাগু করছি। তাহলে কি আসবে, রুট ওভার 3 প্লাস 1 ইন্টু রুট ওভার 3 মাইনাস 1। তাহলে রুট ওভার 3 প্লাস 1 দিয়ে যদি ভাগ করি তাহলে পড়ে থাকবে রুট ওভার 3 মাইনাস 1। সেটার সাথে আমাকে এটাকে গুণ করতে হবে। আমি প্রথমে গুণাকারে লিখে নিচ্ছি 2 প্লাস রুট ওভার 3 ইন্টু রুট ওভার 3 মাইনাস 1। তারপরে কি আছে, মাইনাস আছে। এবার রুট ওভার 3 মাইনাস 1 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো এখানে পড়ে থাকবে শুধু রুট ওভার 3 প্লাস 1। তাহলে রুট ওভার 3 প্লাস 1 থেকে এর সাথে গুণ হয়ে যাবে, যেটা ভগ্নাংশের আমাদের সাধারণ আমরা যোগ বিয়োগের যে নিয়মে করে থাকি সেভাবেই করছি। আচ্ছা, এবার আমরা গুণ করে দেব। প্রথমে মেয়েদের সাথে এটা গুণ করছি, কত আসবে। প্রথমে আমি এই গুণটা করছি, তাহলে প্রত্যেকটা পদের সাথে আমাকে প্রত্যেকটা পদ গুণ করতে হবে। আমি প্রথমে 2 এর সঙ্গে রুট 3 গুণ করছি, তাহলে হচ্ছে 2 রুট 3। তারপরে 2 এর সঙ্গে 1 চিহ্ন হয়ে যাচ্ছে মাইনাস 2, তারপরে প্লাস রুট 3 ইন্টু রুট 3 কত হচ্ছে 3, আর রুট 3 আর ইন্টু মাইনাস 1 তাহলে হচ্ছে মাইনাস রুট ওভার 3। এটাকে একটা ব্র্যাকেটে রাখছি মাইনাস। তারপরে গুণটা করছি আবার একই রকম ভাবে, দেখো 2 রুট 3, 2 ইন্টু 1 প্লাস 2 মাইনাস রুট 3 ইন্টু প্লাস রুট 3 তাহলে হচ্ছে মাইনাস 3, আর মাইনাস রুট 3 ইন্টু প্লাস 1 তাহলে হচ্ছে মাইনাস রুট 3 বাই নিচে দেখো তো কিসের সূত্রে করছে এটা, আমরা যে নিয়মে করছি এতক্ষণ ধরে a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a বলতে রুট ওভার 3 তার হোল স্কয়ার, b বলতে 1 তার স্কয়ার ইকুয়ালস টু কত আসছে, রুট ওভার 2 বাই রুট ওভার 3 ইন্টু, এখানে দেখো এখানে আছে 2 রুট ওভার 3, এখানে আছে মাইনাস রুট ওভার 3। তাহলে এখানে দুটো থেকে একটা বিয়োগ গেলে পড়ে থাকছে একটা রুট ওভার 3। আর এখানে কত পড়ে থাকছে, মাইনাস 2 প্লাস 3 তাহলে হচ্ছে প্লাস 1। আর এখানে মাইনাস, এখানে কত থাকছে দেখো 2 রুট ওভার 3 মাইনাস রুট ওভার 3 তাহলে পড়ে থাকছে একটা রুট ওভার 3। আর এখানে কত থাকছে, এখানে থাকছে প্লাস 2 মাইনাস 3 তাহলে হচ্ছে মাইনাস 1 বাই এখানে পড়ে থাকছে রুট ওভার 3 হোল স্কয়ার করলে 3 মাইনাস 1। এবার এখানে করছি, পাশে করছি ইকুয়ালস টু রুট ওভার 2 বাই রুট ওভার 3। এবার আমি এই ব্র্যাকেট গুলো তুলে দিচ্ছি, তাহলে কত আসবে, রুট ওভার 3 প্লাস 1 মাইনাস রুট ওভার 3, এই যে মাইনাস রুট ওভার 3 আর মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই 3 মাইনাস 1 মানে কত হচ্ছে 2। তাহলে হচ্ছে রুট ওভার 2 বাই রুট ওভার 3 ইনটু এখানে কত হচ্ছে দেখো 1 1 কত হচ্ছে 2, নিচে ছিল বাই 2। তাহলে 2 দিয়ে 2 কে ভাগ করলে কত 1, আর রুট ওভার 2 বাই রুট ওভার 3 এর সঙ্গে 1 গুণ করলে এবার এটাই হবে রুট ওভার 2 বাই রুট ওভার 3। এবার এখানে আমরা হরের কমিউনিকেশন করে দিচ্ছি। তাহলে হরের কমিউনিকেশন করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে আমাকে, হরকে রুট ওভার 3, তাহলে আমাকে উপরে রুট ওভার 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে হচ্ছে রুট ওভার 6 বাই 3। তাহলে এটা হয়ে গেল আমাদের সরলতম মান, এটা হলো আমাদের উত্তর। তাহলে আমি লিখি উত্তর নির্ণেয় মান বা নির্ণেয় সরল ফল লিখতে পারো যা খুশি, রুট ওভার 6 বাই 3। নেক্সট আমরা করব 2 নাম্বার, 2 এর ডি। কি আছে 2 এর ডি যেটা আছে দেখো এখানে 3টে অংশ আছে, তাই তো। তো আমি এখানে যেভাবে করব, এখানে বি এর অঙ্কটা আমরা প্রত্যেকটা পার্টের, এখানে 3টে অংশ আছে, প্রত্যেকটা পার্টের আলাদা আলাদাভাবে কম্বিনেশন করে তারপরে যা আমাদের যোগ বিয়োগ করতে বলা আছে সেটা করব। তাহলে আমাদের, আমি প্রথম অংশটা লিখছি, প্রথম অংশ কি আছে
7 বাই রুট ওভার 5 প্লাস রুট ওভার 2। আমি এটা প্রথমে কন্টিনিউয়েশন করছি। তাহলে দেখো কত আসবে 3 রুট ওভার 7 ইন্টু, দেখো কন্টিনিউয়েশন করতে গেলে হরের কন্টিনিউয়েশন করব, তাহলে এখানে আছে রুট ওভার 5 প্লাস রুট ওভার 2। তাহলে আমাকে একটা কন্টিনিউয়েশন দিয়ে গুণ করতে হবে। তো আমি এখানে গুণ করছি রুট ওভার 5 প্লাস রুট ওভার 2 ইন্টু রুট ওভার 5। আমি বলেছিলাম তোমাদের আগেও যে এই চিহ্নটা পাল্টে দিলে সেটা সাধারণত কন্টিনিউয়েশন উৎপাদক হয় আমাদের। রুট ওভার 5 মাইনাস রুট ওভার 2 দিয়ে উপরে নিচে গুণ করে দেবেন। তাহলে গুণ করি, এখানে কত আসছে দেখো, প্রথমে এটার সাথে এটা গুণ। আমি কিন্তু একেবারে গুণটা করছি, দেখো কিভাবে, যে এটা এই গুণটা আমরা আগেও শিখেছি, আমি আবারও বলছি 3 রুট ওভার 7 ইন্টু রুট ওভার 5। তাহলে রুটের ভিতরে গুণগুলো হবে 7 ইন্টু 5 35। তাহলে হচ্ছে বাইরে থাকছে 3 আর রুটের ভিতরে থাকছে 35 মাইনাস একই রকম ভাবে দেখো এখানে আমাদের হচ্ছে 3 রুট ওভার 7 ইন্টু 2 মানে হচ্ছে 14 বাই, এটা কিসের সূত্র পড়ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a স্কয়ার মানে রুট ওভার 5 তার হোল স্কয়ার মাইনাস রুট ওভার 2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু, উপর থেকে দেখো 3 কমন যাচ্ছে, তাহলে 3 কমন গেলে পড়ে যাচ্ছে 35 মাইনাস রুট ওভার 14 বাই 5 মাইনাস 2 ইকুয়ালস টু 3 ইনটু রুট ওভার 35 মাইনাস রুট ওভার 14 বাই 3। তাহলে 3 দিয়ে 3 কে ভাগ করলে হচ্ছে 1, এর সাথে এটা গুণ করলে এটাই হচ্ছে রুট ওভার 35 মাইনাস রুট ওভার 14। আচ্ছা, এরপরে আমি দ্বিতীয় অংশ করব, তুমি উত্তরটাকে পাশে লিখে রাখছি, রুট ওভার 35 মাইনাস রুট ওভার 14। এটা হচ্ছে আমাদের প্রথম অংশ। নেক্সট আমাদের দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ কি আছে, আছে 5 রুট ওভার 5 বাই রুট ওভার 2 প্লাস রুট ওভার 7। তো এখানে আমি দেখো কন্টিনিউয়েশন করার জন্য আমি এটাকে পাশাপাশিই করছি, তোমরা এখানে আমার নিচে করতে অসুবিধা, তাই আমি পাশে করছি, তোমরা খাতায় কিন্তু এভাবে পরপর করেই করবে, নিচে নিচে লাইনগুলো করবে। 5 root over 5 into root over 2 minus root over 7। আমি চিহ্নটা পাল্টে সেটা আমাদের কন্টিনিউয়েশন উৎপাদক হিসেবে ব্যবহার করছি, root over 2 minus root over 7। তাহলে এবার গুণ করে দিচ্ছি, কত আসছে দেখো, এটার সাথে এটা গুণ করলে আসছে 5 root over 10 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, এটা আর এটা গুণ করলে আসছে 5 root over 35 বাই এখানে কত আসছে root over 2 তার হোল স্কয়ার মাইনাস root over 7 তার হোল স্কয়ার ইকুয়ালস টু কত হচ্ছে, উপর থেকে আমি 5 কমন নিচ্ছি, হচ্ছে root over 10 মাইনাস root over 35 বাই 2 মাইনাস 7। আচ্ছা, তাহলে এখানে আসছে সমান সমান 5 ইন্টু রুট ওভার 10 মাইনাস রুট ওভার 35 বাই 2 মাইনাস 7 মানে কি মাইনাস 5, তাই তো? তাহলে 5 দিয়ে 5 কে ভাগ করলে কত হচ্ছে 1, তাহলে আমাদের থাকছে মাইনাস 1। এই মাইনাস 1টাকে আমি এর সাথে যদি গুণ করি তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস রুট ওভার 10 আর মাইনাসে মাইনাসে প্লাস রুট ওভার 35। তাহলে এটা হলো আমাদের দ্বিতীয় অংশের মান, কত আসছে মাইনাস রুট ওভার 10 প্লাস রুট ওভার 35। ঠিক আমি সাজিয়ে এভাবে লিখতেই পারি যে রুট ওভার 35 মাইনাস রুট ওভার 10, না লিখলেও কোনো ক্ষতি নেই। নেক্সট আমরা করছি তৃতীয় অংশ। কি আছে তৃতীয় অংশ, আছে 2 রুট ওভার 2 বাই রুট ওভার 7 প্লাস root over 5 equals to, একই রকম ভাবে আমরা কন্টিনিউয়েশন করব, 2 root over 2 into root over 7 minus root over 5 by root over 7 plus root over 5 into root over 7 minus root over 5 equals to, তারপর এই দুটো গুণ করলে কি আসছে 2 root over 14 minus 2 root over 10।
এটার সাথে এটা গুণ করলে 2 থাকছে, আর √2 × √5 √10 বাই √7 তার হোল স্কয়ার মাইনাস √5 তার হোল স্কয়ার। a + b × a - b = a স্কয়ার মাইনাস b স্কয়ার। সেই সূত্র ব্যবহার করলাম, এটা তোমরা জানো, এখন ধরে আমরা করছি। তাহলে উপর থেকে 2 কমন নিয়ে নিলাম, হচ্ছে √14 মাইনাস √10, নিচে থাকছে 7 মাইনাস 5 ইকুয়ালস টু কত আসছে 2 √14 মাইনাস √10 বাই 7 মাইনাস 5 হচ্ছে 2, 2 দিয়ে 2 কে ভাগ করলে হয়ে যাচ্ছে 1, একের সাথে যদি এটাকে গুণ করি এটাই থাকবে √14 মাইনাস √10। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রদত্ত তৃতীয় অংশের মান। এবার দেখি আমাদের যে প্রদত্ত আছে এই মানগুলো বসিয়ে তার মানটা কি আসছে। কি দেওয়া আছে, কার মান আমরা নির্ণয় করব, 3√7 বাই √5 প্লাস √2 মাইনাস 5√5 বাই √2 প্লাস √7 প্লাস 2√2 বাই √7 প্লাস √5। এখানে মানগুলো বসাচ্ছি। দেখো 3√7 বাই √5 প্লাস √2, প্রথমটা আমাদের মান এসেছিল √35 মাইনাস √14, এটা একটা ব্র্যাকেট রাখছি, মাইনাস সেকেন্ড পার্টটার মান এসেছিল মাইনাস √10 প্লাস √35। আচ্ছা, এটাকে আমরা বোধহয় সাজিয়ে নিয়েছিলাম √35 মাইনাস √10, √10, ইয়েস, সেটা আমরা ফ্যাক্টর না। তারপরটা এসছে √14 মাইনাস √10, এটাকে আমরা ব্র্যাকেটগুলো তুলে দিচ্ছি। তাহলে হচ্ছে √35 মাইনাস √14 মাইনাস মাইনাস প্লাস √10 প্লাস মাইনাস মাইনাস √35 প্লাস √14 মাইনাস √10 ইকুয়ালস টু, তারপর প্লাস √35 মাইনাস √35 বিয়োগ হয়ে 0, মাইনাস √14 প্লাস √14 বিয়োগ হয়ে 0, প্লাস √10 মাইনাস √10 বিয়োগ করে 0। তাহলে আমাদের সরল ফল কত আসলো, 0। উত্তর নির্ণয় সরল ফল 0। নেক্সট আমরা সি নাম্বারটা করছি। এই অঙ্কগুলো তোমাদের করতে গেলে হয়তো বা দেখে হয়তো তোমাদের মনে হচ্ছে যে অনেক কঠিন, সেরকম কিছুই না। যখন করবে দেখবে খুব সহজ। একটাই যে তোমাদের খুব ধৈর্য ধরে অঙ্কগুলো করতে হবে, কারণ এখানে দেখতেই পাচ্ছ 3টে পার্ট আলাদা আলাদাভাবে আমরা মান নির্ণয় করছি, তারপরে তাদেরকে আমরা যোগ বিয়োগ করছি। সেক্ষেত্রে হয়তো একটু তোমাদের বড় মনে হতে পারে, কিন্তু কঠিন কিন্তু একেবারেই না। খুব সাধারণ হিসেব, তোমরা কর্ণ নিরসন করা শিখেছো, সেই কর্ণটা নিরসন করবে, তারপরে যোগ বিয়োগ করবে। খুব সহজ করলে তোমরা যখন নিজেরা হাতে কলমে করবে তোমরা বুঝতে পারবে, দেখে একদম ভাবতে যাবে না, এখানে ভয় পাওয়ার কিছুই নেই। এটার আমি প্রথম অংশ লিখছি, কি আছে, 4√3 বাই 2 মাইনাস √2 ইকুয়ালস টু, এটার কর্ণ নিরসন করি। 4√3 আমি করছি 2 প্লাস √2, এই কর্ণ নিরসন উৎপাদক নিচ্ছি। তাহলে নিচে 2 প্লাস √2 দিয়ে গুণ করব। এবার গুণ করছি, কত হচ্ছে দেখো, 4 দুগুণে 8 √3 প্লাস এটা গুণ করে আসছে 4√6 বাই নিচে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র 2 স্কয়ার মাইনাস √2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু, কত হচ্ছে উপরে কত কমন যাচ্ছে বলো তো, 4 কমন যাচ্ছে, 4 কমন নিচ্ছি। তাহলে পড়ে হচ্ছে 2√3 প্লাস √6 বাই 4 মাইনাস 2 equals to 4 into 2√3 plus √6 by 4 minus 2 মানে কত, 2, তাহলে 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, তাহলে হচ্ছে 2 into 2√3 plus √6। আচ্ছা, 2টাকে গুণ করে দিচ্ছি আবার, তাহলে হচ্ছে 4√3 plus
2√6। আমি এই প্রথম অংশের মানটা লিখে রেখেছি। আচ্ছা, এটা আমাদের কাজে লাগবে না, এটা লিখে নিই 4√3 প্লাস 2√6। নেক্সট আমাদের দ্বিতীয় অংশ। কত হচ্ছে 30/4√3 মাইনাস √18। তাহলে গুণ করছি 30 ইন্টু 4√3 প্লাস √18। এখানে মাইনাস ছিল, আমি প্লাস নিয়ে নিলাম, মানে কমিউনিকেশন উৎপাদক হিসেবে উপরে নিচে 4√3 প্লাস √18 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে দেখো এখানে 30 দিয়ে গুণ করলে কত হচ্ছে 120। আচ্ছা, আমরা এক কাজ করি, আমি গুণটা আগে করছি না, কারণ আগের বার আমরা দেখেছিলাম যে আমরা গুণ করেছিলাম, তারপরে আবার কমন নিয়ে আবার ভাগ করার পর আবার আমাদের গুণ করতে হয়েছিল। তো আমি এখানে পরে গুণ করছি, দেখি আমাদের কত আসছে। আচ্ছা, এখানে দেখো √18 আছে। আমি 18কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত হবে? 9 2 18, 3 3 9, তাই তো? তাহলে √18 মানে কি 2 × 3 × 3। তাহলে এই দুটো তিনের জন্য একটা 3 √2। তাহলে আমরা লিখছি 3√2 বাই এটা কত হচ্ছে 4√3 তার হোল স্কয়ার মাইনাস √18 তার হোল স্কয়ার ইকুয়ালস টু, এটাকে যেহেতু আমাদেরকে আবার স্কয়ার করতে হবে তাই আমি এটাকে 3√2 আর লিখছি না। আচ্ছা, এখানে আসছে 30 ইন্টু 4√3 প্লাস 3√2 বাই এখানে কত আসছে দেখো 4 এর স্কয়ার মানে কত 16 আর √3 এর স্কয়ার মানে কত 3, তাহলে হচ্ছে 348 মাইনাস √18 হোল স্কয়ার মানে হচ্ছে 18, তাহলে হচ্ছে 30 ইন্টু 4√3 প্লাস 3√2 বাই 48 মাইনাস 18 মানে হচ্ছে 30। তাহলে দেখো এই 30 এর 30 ভাগ হয়ে যাচ্ছে, থাকছে 1, একের সাথে গুণ হচ্ছে 4√3 প্লাস 3√2। এটা আসলে আমাদের দ্বিতীয় অংশের মান। তাহলে এটা আমি লিখে রাখি 4√3 প্লাস 3√2। নেক্সট আমাদের তৃতীয় অংশ। তৃতীয় অংশ, তাহলে তৃতীয় অংশের মান, তৃতীয় অংশটা কত দেওয়া আছে √18/3 মাইনাস √12। তাহলে এটার কম্বিনেশন করি √18 ইন্টু 3 প্লাস √12 বাই 3 মাইনাস √12 ইন্টু 3 প্লাস √12 ইকুয়ালস টু, এটা আমাদের কত এসেছিল 3√2 এসেছিল। আচ্ছা, তো এটাকে আমরা লিখছি 3√2 ইন্টু এটার সাথে এটা গুণ হবে। আচ্ছা, আমি পরের লাইনে গুণটা করবো। আচ্ছা দেখো, এখানে আবার আমি যদি √12কে ভাঙাই তাহলে 12কে ভাঙলে কত আসছে 6 2 12 3 2 6, তাই তো? তাহলে √12 মানে কি 2 × 2 × 3, তাহলে এখানে হবে দুটো 2 এর জন্য মানে 2 এর স্কয়ার, সেক্ষেত্রে বাইরে আসলে একটা 2 হয়ে যাবে। তো যেহেতু 2 এর স্কয়ার তার বর্গমূল কত 2, এটা আমরা আগে আলোচনা করেছি, শুধু পড়ে থাকছে √3। তাহলে 2√3 বাই এখানে কত আসছে 3 এর স্কয়ার মাইনাস √12 তার হোল স্কয়ার ইকুয়ালস টু, এবার গুণ করছি দেখো কত আসছে 3 3 9 √2 প্লাস এখানে কত আসছে 3 2 6 আর এখানে হচ্ছে √12 এর মধ্যে √2 × √3 তাহলে √6 বাই এখানে কত আসছে 9 মাইনাস এখানে আসছে 12, তাহলে হচ্ছে এখান থেকে দেখো 3 কমন যাচ্ছে, 3 কমন হলে হচ্ছে এখানে পড়ে থাকছে 3√2 আর এখানে পড়ে থাকছে 2√6 বাই নিচে হচ্ছে -3। তাহলে 3 দিয়ে 3কে ভাগ করলে তো 1 হয়ে যাচ্ছে, একের সাথে এরকম করলে এটাই হচ্ছে, সামনে থাকছে শুধু মাইনাস, তাহলে
3 root over 2 plus 2 root over 6। এটা হচ্ছে আমাদের তৃতীয় অংশের উত্তর। তো এটাকে আমরা মাইনাস দিয়ে গুণ করি, হচ্ছে মাইনাস 3 root over 2 minus 2 root over 6, মানে মানটা লিখে রেখি মাইনাস 3 root over 2 minus 2 root over 6। এবার যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিই, সেই মানটাকে আমাদের নির্ণয় করতে হবে। কি দেওয়া আছে 4 root over 3 by 2 root over 2 minus 30 by 4 root over 3 minus root over 18 minus root over 18 by 3 minus root over 12। তো মানগুলো বসিয়ে নিই। আমাদের প্রথম অংশের মান কত এসেছিল 4 root over 3 plus 2 root over 6 minus তারপরটা এসেছিল 4 root over 3 plus 3 root over 2, তারপরটা এসেছিল minus 3 root over 2 minus 2 root over 6, 4 root over 3 plus 2 root over 6 minus 4 root over 3 minus 3 root over 2 minus plus 3 root over 2 minus plus 2 root over 6। তাহলে দেখো এখানে কি হচ্ছে প্লাস 4 root over 3 minus 4 root over 3 শূন্য, minus 3 root over 2 plus 3 root over 2 শূন্য, এখানে থাকছে 2 root over 6, এখানে থাকছে 2 root over 6, তাহলে মোট হচ্ছে 4 root over 6। তাহলে আমাদের অ্যান্সার আসলো 4 root over 6। তাহলে উত্তরটা লিখে দিই, উত্তর নির্ণেয় সরলফল 4 root over 6। নেক্সট আমাদের আছে ডি নাম্বার। দেখো ডি নাম্বার অঙ্কটা কিন্তু আমি তোমাদেরকে আর করে দিচ্ছি না, কারণ তোমরা যেভাবে আমরা ডি আর সি করলাম ডি নাম্বার অঙ্কটা তোমরা একই রকম ভাবে নিজেরা চেষ্টা করবে, তোমরা অবশ্যই পারবে। নেক্সট আমি 3 নাম্বারে যাচ্ছি। নাম্বার কি দেওয়া আছে মান দেওয়া আছে x equals to 2 y equals to 3 এবং z equals to 6 হলে একটা রাশিমালা দিয়েছে, তার মান নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে আমি প্রদত্ত যেটা দেওয়া আছে লিখে দিই আগে। আমরা প্রদত্ত x equals to 2 y equals to 3 এবং z equals to 6। এবার আমাদের যেটার মান নির্ণয় করতে হবে সেটাকে লিখে নিই 3 root over x by root over y plus root over z minus 4 root over y by plus root over x plus root over z plus root over z by root over x plus root over y। তো এটার মান আমরা নির্ণয় করব। ইকুয়ালস টু তাহলে কি আসছে মানগুলো বসিয়ে দিই 3 root over x এর মান কত 2, তাহলে x এর মানটা এখানে বসিয়ে দিলাম 2, তাহলে root over 2 প্লাস বাই root over y এর মান কত 3, তাহলে root over 3 প্লাস root over z এর মান 6, তাহলে আসলে root over 6 মাইনাস এখানে আসছে 4 root over 3। দেখো শুধু x y z এর মানগুলো আমরা আগে বসিয়ে নিচ্ছি আর কিছুই না, প্লাস root over 6 বাই root over 2 প্লাস root over 3। তো দেখো এখানে আমাদের তিনটে পার্ট আসলো। এটাকে আমরা প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ এর আগে যেভাবে করলাম সেভাবে কম্বিনেশন করে করতে পারি, বা আমরা এখানে একবারেও করে নিতে পারি। প্রতিটা পার্টকে আলাদা আলাদাভাবে কম্বিনেশন করব, কিন্তু একই লাইনের মধ্যে। দেখো এতক্ষণ তো আমরা আলাদা আলাদাভাবে করলাম, এবার আমি একসাথে করছি কিভাবে, কিছুই না, আমি আগেগুলো যেভাবে করেছি প্রত্যেকটারই কম্বিনেশন করব, কিন্তু একসাথে করব, প্রত্যেকটা আলাদাভাবে লিখে নেই যে এর কম্বিনেশন করছি এই পার্টটার প্রথমে। তাহলে কি হবে root over 3 plus root over 6 আছে, আমি সেটা কম্বিনেশন উৎপাদক হিসেবে ব্যবহার করছি root over 3 minus root over 6।
গুণ করছি। এখানে কনির্দেশক উৎপাদক লিখছি √6 মাইনাস √2 দেখো এখানেও আমি কনির্দেশক উৎপাদক হিসেবে ব্যবহার করছি √2 মাইনাস √3 কে। আচ্ছা, এবার এটা গুণ করছি। দেখো এটার সাথে প্রথমে এটা গুণ, তাহলে কত হয়ে যাবে 3√6, তাই তো? আর এবার এটার সাথে এটা গুণ 3√2 ইন্টু √6। আচ্ছা, এই গুণটা আমি রাতে তোমাদেরকে করে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে কেন এটা করছি। প্রথমটা তো গুণ করে দিলাম 3√2 ইন্টু √3, তাহলে রুটের ভিতরে 2 ইন্টু 3 গুণ হয়ে গেল, তাহলে হয়ে গেল 3√6। এবার যেটা আমাদের নেক্সট গুণ করতে হবে 3√2 ইন্টু √6। এটা কেন আলাদা করে লিখছি দেখো, 3√2 ইন্টু √6 মানে কি হয় 2 ইন্টু 3, তাই তো? তাহলে হচ্ছে 3√2 ইন্টু এটাকে আমি কি লিখতে পারি √2 ইন্টু √3, তাহলে কত হয়ে যাবে √2 ইন্টু √2 মানে হয়ে যাবে 2, তাহলে 3 ইন্টু 2 ইন্টু √3, তাহলে হয়ে যাচ্ছে 6√3। আমি এটা রাখতে করি না, এখানে শুধুমাত্র আমি ওই মানটা লিখছি 6√3। গেল। এবার নিচে আমাদের কি a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র, তাহলে √3 মাইনাস √3 তার হোল স্কয়ার মাইনাস √6 তার হোল স্কয়ার মাইনাস। এবার দেখো এটা আর এটা গুণ করছি, আমি আবারও এটাকে রাতে গুণ করে তোমাদেরকে দেখাচ্ছি 4√3 ইন্টু √6, তাহলে কত হচ্ছে 4 ইন্টু, দেখো এটাকে যদি গুণ করি 3 6 18, বা আমি এভাবে 2 ইন্টু 3 যেভাবে খুশি তোমরা করতে পারো। এবার 18কে ভাঙালে আমরা কত পেয়েছিলাম 3 গুণ 3 গুণ 2, এই যে 3 3 9 2 18, তাহলে এই দুটো 3 এর জন্য একটা 3 বাইরে আসছে, মানে এটা কত আসছে 3 এর স্কয়ার, তাহলে এখানে 3 এর স্কয়ারের বর্গ কত হয়ে যাবে 3, তাই আমরা বলছি বাইরে আসছে একটা 3 √2, তাহলে এই মানটা আসছে 3√2, তাহলে হচ্ছে 3 4 12 √2। এখানে যেটা রাফে আমি করছি তোমাদের জন্য, এটা মানে রাফেই করতে হবে সেটা না, তুমি যদি চাও তো এখানে অঙ্কের মধ্যে করতে পারো যে লাইন বাই লাইন, সেক্ষেত্রে আমাদের অঙ্কের মাঝে লাইনটা বেশি হয়ে যায়। আমি এই জন্যই আমি এটা রাফে করছি, যাতে আমাদের অঙ্কের মধ্যে লাইনটা বেশি না যায়, আর সেক্ষেত্রে যাতে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কমে। কারণ লাইনটা বেশি হলে আমাদের বারবার একই জিনিস লিখতে কোথাও একটা ভুল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমাদের অঙ্কের মানটা বা উত্তরটা ভুল চলে আসতে পারে। তাই আমি ক্যালকুলেশনটা টোটালটা রাফে করে নিচ্ছি, তাহলে এটার জন্য আমাকে বাকি জিনিসগুলো বারবার করে লিখতে হচ্ছে না, তাই আমার ভুল হওয়ার সম্ভাবনাটা কিছুটা কমে যায়। তাহলে এটা আমাদের মানটা আসলো 12√2, আর এটা কত আসছে, এটার সাথে এটা গুণ করলে আসছে -4/6 বাই এটা কত আসছে √6 তার হোল স্কয়ার মাইনাস √2 তার হোল স্কয়ার প্লাস এটা কত আসছে √6 দুগুণে 12 মাইনাস এটা গুণ করলে 318 বাই √2 তার হোল স্কয়ার মাইনাস √3 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 3√6 minus 6√3 by এটা কত আসছে 3 minus 6 minus 12√2 minus 4√6 by এটা কত আসছে 6 minus 2 plus এটা কত আসছে √12 minus √18 by 2 minus 3। আমি এখানে করছি পরের লাইনগুলো equals to কত আসছে 3√6 minus 6√3 by 3 থেকে 6 গেলে -3, দেখো 3 minus 6 তাহলে -3 মাইনাস এটা কত আসছে 12√2 minus 4√6 by 6 থেকে 2 গেলে 4 প্লাস √12 minus √18 বাই কত হচ্ছে 2 minus 3 minus 1।
এবার দেখো এখানে 3 দিয়ে, আচ্ছা এখান থেকে আমি 3 কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে যাচ্ছে √6 মাইনাস 2√3 বাই -3 মাইনাস এখান থেকে 4 কমন নিচ্ছি, তাহলে হচ্ছে 3√2 মাইনাস √6 বাই 4। আর এই দেখো প্লাস মাইনাসে মাইনাস, কারণ 1 দিয়ে কোনো কিছু ভাগ করলে তো ওটাই থাকবে, √12 মাইনাস √18 ইকুয়ালস টু 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, এর সামনে মাইনাসটা গুণ করে দিচ্ছি, -6 মাইনাস মাইনাসে প্লাস 2√3। 4 দিয়ে 4 ভাগ করলে 1, তাহলে এটা কত হচ্ছে -3√2 প্লাস √6, আর এটা কত হচ্ছে -√12 মাইনাস মাইনাসে প্লাস √18। আচ্ছা আচ্ছা এখানে দেখো আমি একটা চেঞ্জ করছি, এই 12 কে ভাঙিয়ে আমরা কত লিখেছিলাম, 12 কে ভাঙালে কত আসে, 12 কে ভাঙালে আসে √12 কে যদি আমরা বিশ্লেষণ করি উৎপাদকে, তাহলে আসবে 12 কে উৎপাদকে বিশ্লেষণ করে 2 গুণ 3, তাহলে এর মান হবে 2√3, তাহলে আমরা 12 এর বদলে লিখছি -2√3, আর মাইনাস মাইনাসে প্লাস 18 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কত আসে 3√2, এটা আমরা আগের অঙ্ক করেছি। আচ্ছা এবার দেখো কি আসছে, এখানে -√6 এখানে +√6, শূন্য বিয়োগ হয়ে যাচ্ছে 2√3 -√3 বিয়োগ হয়ে 0, -3√2 +3√2 বিয়োগ হয়ে 0 আসছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে মান কত আসলো, আমাদের মান আসলো 0। মান 0, মানে সরলটা তোমরা যা খুশি লিখতে পারো। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। আমরা আজকে বসে দেখি 9.3 এর 1 এর এ বি, 2 এর এ বি সি আর 3 নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট দিন আমরা বাকি অঙ্কগুলো আলোচনা করব। তোমাদের জন্য বাড়ির কাজ থাকলেও শুধুমাত্র 2 এর ডি, আর এই অঙ্কটা তোমরা আশা করছি সবাই করতে পারবে, কারণ আমরা একই রকমের অঙ্ক এখানে করলাম। এবার অঙ্কগুলো করতে গিয়ে তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।